আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ জাভেদুল ইসলাম। তো আজকে আমরা দেখব উইন্ডোজের মধ্যে কিভাবে উবুন্টু ইনস্টলেশন করা যায়। সর্বপ্রথম আমাদের যে কোনো একটি ওয়েবসাইটে যেয়ে সার্চ করতে হবে উবুন্টু। উবুন্টুর যে লেটেস্ট ভার্সনটা আছে 24.04.1 LTS, আমাদের এটা ডাউনলোড করতে হবে। যেহেতু এই ফাইলটা একটা অনেক বড় ফাইল, সেহেতু আমি এই ফাইলটা আগে থেকেই ডাউনলোড করে রেখেছি। পরবর্তীতে এই উবুন্টুটি চালানোর জন্য আমাদের একটি ভার্চুয়াল মেশিন নিতে হবে অথবা ডুয়াল বুট নিতে হবে। তো সেজন্য আমরা VMware ওয়ার্কস্টেশনটি এখন ডাউনলোড করব। তো সেহেতু আরেকটা সাইট খুলে আরেকটা পেজ খুলে আমাদেরকে VMware সার্চ করতে হবে। এই ফাইলটিও যেহেতু একটু বড়, সেজন্য আমি এই ফাইলটি আগে থেকেই ডাউনলোড করে রেখেছি। তার পরবর্তীতে আমরা এসে এই ভার্চুয়াল মেশিনটা আমরা পিসিতে ওপেন করব। এটা অন করার পরে আমাদেরকে এরকম একটি ইন্টারফেস দেখাবে, সেটাতে আমরা এখন কাজ করব। অ্যান্ড এটা হলো ওয়ার্কস্টেশন প্রো 17। তো এখানে আমরা শুরু করব ক্রিয়েট এ নিউ ভার্চুয়াল মেশিন দিয়ে। প্রথমত এই পেজটা আসার পরে আমরা ফার্স্টে নেক্সট দিব। সো তারপরে আমাদের সামনে এই জিনিসটা আসে, সেটা হলো ইনস্টলার ডিস্ক অথবা ইনস্টলার ডিস্ক ইমেজ ফাইল। তো এখন আমরা ইনস্টলার ডিস্ক ইমেজ ফাইল এই ফাইলটা অন করব। অ্যান্ড আমরা এটাতে সিলেক্ট করব আই উইল ইনস্টল দ্য অপারেটিং সিস্টেম লেটার। তারপরে আবার নেক্সটে ক্লিক করব। তার পরবর্তীতে আমরা এটা কোথায় ইনস্টল করতে চাচ্ছি সেটা হলো লিনাক্স। তারপরে আবার নেক্সট দিব। তো লিনাক্স দেওয়ার পরে আমাদের এটাকে উবুন্টু সিলেক্ট করতে হবে। আমরা উবুন্টু 64 বিট দিব। এই 64 বিট করার পরে আমাদের আসবে যে ভার্চুয়াল মেশিন নেম। এটা করার পরে আমরা আবার নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করলে আমরা পাবো যে এটার ম্যাক্সিমাম ডিস্ক সাইজ কত করতে হবে। তা আমরা এখানে নর্মালি 70 GB দিয়ে দিব, আপনারা দেখতে পাচ্ছেন। আর এটা মেইনলি হচ্ছে স্পেসিফিক ডিস্ক ক্যাপাসিটি। এইটার মেইন কাজ হচ্ছে এইটা কতটুকু জায়গা ক্যাপচার করতে পারবে আর পারবে না। তারপরে আমরা এখানে যেই স্টোর ভার্চুয়াল ডিস্ক অ্যাজ আ সিঙ্গেল ফাইল, দেন আছে আমাদের স্প্লিট ভার্চুয়াল ডিস্ক ইন্টু মাল্টিপল ফাইলস। তো আমরা এই স্প্লিট ভার্চুয়াল ডিস্ক ইন্টু মাল্টিপল ফাইলস এটাতে ক্লিক করব। ক্লিক করার পরে আমরা নেক্সটে ক্লিক করব। তো নেক্সট দেওয়ার পরে আমাদের এখানে আসতেছে যা হলো উবুন্টু 64 বিট, লোকেশন, তারপরে ভার্সন, যা যা আমরা দিয়েছি, যা যা করার দরকার। হার্ড ডিস্ক সাইজ আমরা দিয়েছি হলো 70 GB, তারপরে স্প্লিট মেমোরি এগুলা দিয়েছি। তো এইগুলো আমাদেরকে দেখাবে ফার্স্টে। এই যে সম্পূর্ণটা রিভিউ দেওয়ার পরে আমরা এখানে ফিনিশ দিব। এই ফিনিশ দেওয়ার সাথে সাথে আমাদের এখানে উবুন্টু 64 বিট নামে একটি ফাইল ক্রিয়েট হবে। এই উবুন্টু 64 ক্রিয়েট হওয়ার পরে তার পরবর্তীতে কি কি কাজ আমাদের করা লাগবে তা আমরা এখন দেখব। তারপরে শুরু হবে আমাদের প্রধান কাজ। এখন আমাদের কাজ হবে আমরা উবুন্টু যেই আইএসও ফাইলটা ডাউনলোড করেছি সেই ফাইলটা এখন আমরা মেমোরিতে অ্যালোকেট করব। এটাকে ব্রাউজ করে দেখব যে আমাদের পিসিতে এই ফাইলটা কোথায় আছে। তো এই ফাইলটা আমাদের আছে ডাউনলোডসের মধ্যে। তো ব্রাউজ করার পরে এইখানে যা আসবে আমরা এখানে এইভাবেই রেখে দেব, তারপরে ওকে অপশনে ক্লিক করে দিব। এখানে এই কাজগুলো শেষ করার পরে আমরা এখন শুরু করব মেইনলি উবুন্টু ইনস্টলেশনের কাজটা। সো এখানে ফার্স্টে আমরা রানে ক্লিক করব। তারপরে ডু নট শো দিস হিন্ট এগেইন এটাতে ক্লিক করে আমরা ওকে দিব। তো এটা এখন স্টার্টিং হচ্ছে। তো ফার্স্টে আমাদের এখানে চলে এসেছে ট্রাই অর ইনস্টল উবুন্টু। তো এইখানে বোঝানো হয়েছে যে আমরা এটা ফার্স্টে ট্রাইও করতে পারি, তারপরে এটাকে ইনস্টল করতে পারবো। তো আমরা এখানে ফার্স্টে ট্রাই অর ইনস্টল উবুন্টুতে ক্লিক করব। তারপরে এইটা কিছুক্ষণ সময় নেবে। তো মোটামুটি এটা অনেকটা টাইম নেবে আপনার ইন্টারনেট কানেকশনের উপর বা পিসির কনফিগারেশনের উপর।
তো তারপরে এটা কিছুক্ষণ পরে ওপেন হবে, যে ফাইলটা আমরা ডাউনলোড করেছিলাম উবুন্টু 24.0.4.1 LTS, ওইটা একটু পরে রান হবে আমাদের। এটা অনেক টাইম নিয়েছে, সেজন্য আমি এটার স্পিড একটু বাড়িয়ে দিলাম। তো এই যে লাস্টলি আমাদের এটা উবুন্টু ইনস্টলেশন শুরু হয়ে গিয়েছে। এই ইনস্টল শুরু হওয়ার পরেও অনেকক্ষণ সময় নেবে, তো এখানে প্যানিক হওয়ার কিছু নাই। সো লাস্টলি এটা ওপেন হওয়ার পরে আমাদের ফার্স্টে এখানে যে ল্যাঙ্গুয়েজটা থাকবে, আপনি যেটা ইচ্ছা ইউজ করতে পারবেন ল্যাঙ্গুয়েজ, তবে নর্মালি ইংলিশটা ইউজ করা হয়। তো আমি এখন ইংলিশটা ইউজ করে আপনাদের দেখাবো। ইংলিশে ক্লিক করে তারপরে আমরা নেক্সটে ক্লিক করব। তো আমাদের ল্যাঙ্গুয়েজ দেওয়ার পরে আসবে অ্যাক্সেসিবিলিটি ইন উবুন্টু। তো এইখানে আমরা দেখব যে সিইং, হিয়ারিং, টাইপিং, পেইন্টিং অ্যান্ড ক্লিকিং, জুম। তো তারপরে আমরা এখানে নেক্সট ক্লিক করব। তো অ্যাক্সেসিবিলিটির পরে আসবে আমাদের সিলেক্ট ইউর কিবোর্ড লেআউট। তো নর্মালি ইংলিশ ইউএসএরটাই আমরা সবাই ইউজ করব। তারপরে আবার নেক্সটে ক্লিক করব। তারপরে আসবে যে ওয়ার্ড ইন্টারনেট কানেকশন, তো কানেক্ট টু দ্য ইন্টারনেট। তো আমরা এখানে ইউজ ওয়ার্ড ইন্টারনেট কানেকশন দিব, তারপরে নেক্সটে ক্লিক করব। তারপরে এখানে দেখাবে যে অ্যান আপডেট ইজ অ্যাভেলেবল ফর দ্য ইনস্টলার, আপডেট টু দ্য লেটেস্ট ভার্সন ফর ইমপ্রুভ রিলায়েবিলিটি অ্যান্ড মোর ফিচার্স, আপগ্রেড নাও। তো আমরা এটা স্কিপ করার পরে এখানে চলে আসবে ইনস্টল উবুন্টু। তো ইনস্টল উবুন্টু আসার পরে আমরা নেক্সট দিয়ে দিব। নেক্সট দেওয়ার পরে আসবে হাউ ডু ইউ লাইক টু ইনস্টল উবুন্টু। তো এইখানে আছে যে ইন্টারেক্টিভ ইনস্টলেশন, অটোমেটেড ইনস্টলেশন। তো আমরা ইন্টারেক্টিভ ইনস্টলেশনে সিলেক্ট করব, তারপরে নেক্সট দিব। তারপরে আসবে যে হোয়াট অ্যাপস উড ইউ লাইক টু ইনস্টল টু স্টার্ট উইথ, ডিফল্ট সিলেকশনস, এক্সটেন্ডেড সিলেকশনস। এখানেও আমরা ডিফল্ট যে সিলেকশনগুলো আছে এখানে দিয়ে আমরা নেক্সটে ক্লিক করে দিব। তারপরে আসতেছে যে ইনস্টল রিকমেন্ডেড প্রোপারিটারি সফটওয়্যার। তো এইখানে আমরা ইনস্টল থার্ড পার্টি সফটওয়্যারও ক্লিক করে দিব। ডাউনলোড অ্যান্ড ইনস্টল সাপোর্ট ফর অ্যাডিশনাল মিডিয়া ফরম্যাটস, এটাও আমরা ক্লিক করে দিব। তারপরে নেক্সটে ক্লিক করব। এটা দেওয়ার পরে আমাদের কিছুক্ষণ অপেক্ষা করতে হবে। কিছুক্ষণ অপেক্ষা করার পরে আসবে হাউ ডু ইউ ওয়ান্ট টু ইনস্টল উবুন্টু। তো এখানে আমরা ইরেজ ডিস্ক অ্যান্ড ইনস্টল উবুন্টুতে ক্লিক করব। তারপরে আমরা নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করার পরে আসবে ক্রিয়েট ইউর অ্যাকাউন্ট। তো এইখানে আপনি আপনার নাম দিবেন, ইউর কম্পিউটার্স নেম দিবেন, ইউজার নেম দিবেন, তারপরে পাসওয়ার্ড, তারপর কনফার্ম পাসওয়ার্ড দিয়ে আমরা এটা কমপ্লিট করব। তো এইখানে অনেক সময় আমরা আমাদের নাম ইউজ করলে তো ইনভ্যালিড দেখাবে। তো আমাদের নামটা হইতে হবে একটু আনকমন, ইউজার নেমটা। তো তারপরে আমাদের এই জিনিসটা কমপ্লিট হয়ে যাবে। এইগুলো সব কমপ্লিট হওয়ার পরে আমরা নেক্সট সিলেক্ট করব। নেক্সট সিলেক্ট হওয়ার পরে আমাদের সিলেক্ট ইউর টাইম জোন দেখাবে। তো এখানে নর্মালি লোকেশন ঢাকা বাংলাদেশ, টাইম জোন এশিয়া ঢাকা, এইগুলোই আসবে। সো দ্যাটস ওয়াই আমি এটাকে এইভাবেই সেট করে দিব। তারপরে আরও কিছুক্ষণ সময় নেবে লোডিং হওয়ার জন্য। তারপরে এখানে রিভিউ আসছে, রিভিউর চয়েস, যা আপনি সেট করেছেন অ্যান্ড আমি সেভ করেছি, তো এইগুলো আমাদেরকে দেখাচ্ছে। তারপরে আমরা সোজাসুজি ইনস্টলে ক্লিক করে দিব। এটা দেওয়ার পরে এই জিনিসটা অনেকটা টাইম নেবে, ধরেন আপনার ইন্টারনেটের উপর, অথবা আমার ইন্টারনেট স্লো, সেজন্য আমার ইন্টারনেটের জন্য অনেক টাইম নিচ্ছে। তো শেষে এই যে আমাদের এখন কমপ্লিট হয়ে গেল। তো উবুন্টু ইনস্টলেশন ডান। তো এখন আসবে রিস্টার্ট। তো আমরা রিস্টার্ট দিব ফার্স্টে। রিস্টার্ট দেওয়ার পরে এটা অনেকটা টাইম নেবে, কিছুক্ষণ টাইম নেবে, নেট স্পিডের উপর ডিপেন্ড করে। নেওয়ার পরে উবুন্টু ইনস্টলেশন ডান। এখানে আমাদের যে পেজটা আছে সেই পেজটা চলে আসবে। তো পেজটা আসার পরে আমার ইউজার নামে চলে এসেছে, দেখেন আপনারা। তো এখানে আমি আমার যে পাসওয়ার্ডটা সেট করেছিলাম সেই পাসওয়ার্ডটা দিলে আমাদের ওই উবুন্টুর যেই নতুন পিসিটা হবে সেই পিসিটা চালু হয়ে যাবে। দেখেন আপনারা, এই যে এখানে দেখতে পাচ্ছেন এখন যে আমার এই উবুন্টু সফটওয়্যারটি ওয়ার্কস্টেশনে কাজ করে গেছে। এটা হচ্ছে একটা ভার্চুয়াল বক্সের মধ্যে আমি সম্পূর্ণ কাজটা করলাম।